নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা বাইকে প্রায় 250 কিলোমিটার পথ অতিক্রম করে বেলপাহাড়ির ঢাঙ্গিকুসুম গ্রামে এসে পৌঁছেছি। পথে দেখেছি ঝাড়গ্রাম রাজবাড়ি, কনকদুর্গা মন্দির, ডুলুং নদী এবং চিল্কিগড় রাজবাড়ি। আজকের পর্বে থাকবে পাহাড়ের কোলে অপূর্ব ঢাঙ্গিকুসুম গ্রাম, ঢাঙ্গিকুসুম ঝর্ণা এবং এক অসাধারণ হোমস্টের সন্ধান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং। আজ 6ই জুলাই। আমরা এখন আছি ঢাঙ্গিকুসুম গ্রামেতে আর্টস কোঠারি হোমস্টেতে। কাল আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে, ডানকুনি থেকে আর কি, কীভাবে বাইক নিয়ে এসেছি ঢাঙ্গিকুসুম পর্যন্ত এবং রাস্তায় অনেক কিছু আপনাদের দেখিয়েছি। আজকে ভিডিওটা স্টার্ট করব এখান থেকে। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই হোমস্টেটা। হোমস্টে বলুন বা ছোট্ট একটা রিসর্ট বলুন, অত্যন্ত সুন্দর সাজানো গোছানো। এই রাস্তা দিয়ে আমরা নেমে এসে পাহাড়ের মধ্যে থেকে একদম এসে এই হোমস্টেতে কাল ছিলাম। পিছনে বিস্তৃত ফাঁকা জায়গা, পাহাড় রয়েছে চারপাশে ছোট ছোট, এবং এখান থেকে ঝাড়খণ্ড কিন্তু খুব কাছে। আর এই হোমস্টের যিনি ওনার রয়েছে দাদার সাথে চলুন একটু কথা বলে নিই। ওনার নাম হচ্ছে তপন কুমার সিং। নমস্কার। বলছি, আমরা কালকে তো এসেছি, এসে থাকলাম। আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে, প্রত্যেকেরই ভালো লেগেছে, এত সুন্দর ব্যবস্থা। তো আপনার এখানে যদি কেউ আসে, আপনি একটু বলুন যে আপনার কি থাকার ব্যবস্থা আছে, কজন আছে, কজনকে রাখতে পারবেন, আর কিরাম মোটামুটি রেট থাকে একটা আশেপাশে, এগুলো যদি একটু বলে দেন। আর নাম্বারটা বলে দেন। ফোন নাম্বারটা মোটামুটি এখানে থাকতে তোমার 3টে রুম আছে, মোটামুটি 12 জন থাকতে পারবে। আর আসতে হলে ট্রেন ধরে আসতে হবে, হাওড়া থেকে মানে এই ঝাড়গ্রাম আসতে হবে, যে ওখান থেকে বাসে, না হলে ওখান থেকে কোনো গাড়ি বুক করে আসতে হবে এখানে। আচ্ছা। আর এমনি আপনাদের ফোন করলে গাড়ির ব্যবস্থা? হ্যাঁ, গাড়ির ব্যবস্থা আছে। আচ্ছা। আর মোটামুটি এমনি রেট কিরাম চলে? সিজন ওয়াইজ তো আপ ডাউন করে? সিজন হয়, সিজনে একটু দাম আছে বেশি। মোটামুটি একটা বলে 15 টাকা রুম, আর প্যাকেজ হলে 1200 টাকা পারে। দেখিয়ে দিই আপনাদের ঘরগুলো একবার, যদিও আমরা ঘরটায় ছিলাম, এখনও অগোছলো। এই হচ্ছে হোমস্টে, নামটা দেখুন, ঢাঙ্গিকুসুম আর্টস কোঠারি হোমস্টে। আর রুম একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম। এই যে এইরাম হচ্ছে রুম, খুব সুন্দর, বেসিক সব কিছু আছে যা যা প্রয়োজন। বেড রয়েছে, আর চার্জিং পয়েন্ট রয়েছে, এনাফ ফ্যান রয়েছে, আর এসিও রয়েছে যদি সেটারও প্রয়োজন পড়ে, আর অ্যাটাচ বাথরুম রয়েছে। এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার রয়েছে, আর বাকি যা যা প্রয়োজন সমস্ত কিছু রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা গ্রাম্য নেচারে থাকার জন্য, গ্রাম্য পরিবেশে প্রকৃতির কোলে থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু আছে। বিরাট লাক্সারি আশা করবেন না, তাহলে কিন্তু এই জায়গা থেকে পাওয়া একটু চাপ আর কি। কিন্তু থাকার জন্য, ভালো করে জায়গাটা এনজয় করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আছে। এই আরেকটা কথা ছোট জেনে নিই, এখানে কি কি দেখার আছে এই এরিয়াটাকে বেস করে? এটা আমাদের ঝর্ণা আছে, ওই পদ্ধতি ঝর্ণাটা আছে। আচ্ছা। আর এই আকাশনী ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট আছে, উঠতে হবে আর কি। আচ্ছা। আর এখানে দূরে 5 কিলোমিটার দূরে আছে ওই কেতকি লেক আছে। হ্যাঁ। আর এখান থেকে যেতে হবে খাগড়াঝোড় 12 কিলোমিটার। আচ্ছা, কাঁকড়াঝোড় গিয়ে বাকি জায়গায় আমরা আজকে কাঁকড়াঝোড় যাবো ওদিকে। এখান থেকে খাদাদানি হবে 8 কিলোমিটার। আচ্ছা। আর বেলপাহাড়ি 10 কিলোমিটার, মোটামুটি 15 কিলোমিটারের মধ্যে তো মানে সবই রয়েছে, পেয়ে যাবেন। সব দেখে নেওয়া যাবে একদিনের মধ্যেই, থাকা যাবে এখানে থেকে সবটাই কভার করে নেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। আর আপনার নাম্বারটা যদি বলে দেন। আমার নাম্বার 700212900701। এই নাম্বারে কল করলে আমার পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা কথা বলি, ওনার কিন্তু একটা আলাদা পরিচয় রয়েছে, উনি কিন্তু খুব ভালো গুণী শিল্পী একজন। এই ছবিগুলো তো আপনার আঁকা? এই যে দেখুন এখানে যে ছবিগুলো রয়েছে এগুলো দাদার আঁকা, এবং উনি কিন্তু একজন স্কাল্পচার আর্টিস্ট। আচ্ছা, স্কাল্পচার কোথায় আছে এখানে দেখার জন্য? দূরে আছে। আর কোথায় করেন বলছিল? এখানে ওখানে গাছের নিচে বড় আছে। তো আর কালচারগুলো আপনাদের দেখাচ্ছি, ওখানে এই গাছের তলায় রয়েছে, আমরা বেরোনোর সময় আপনাদের দেখাবো। উনি কিন্তু সত্যি একজন গুণী শিল্পী, নিজে প্রচুর স্কাল্পচার করেন, এগুলো আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, ওনার সাথে পরিচয় হয়েও খুব ভালো লাগলো, আর আপনাদের ইনফরমেশান দিয়ে রাখলাম, যদি কোনো প্রয়োজন পড়ে ওনাকে ফোন করে নেবেন। এবার উনি যেরাম বলার, যেরাম ইনফরমেশান গাইড করার আপনাদের করে দেবেন। ঠিক আছে দাদা, তাহলে এলাম। তা যেমন বুঝলেন, আপনারা কিন্তু এখানে এসে বেশ করে থাকতে পারেন। অসাধারণ জায়গা, একদম নির্জন। কলকাতার এই ভিড়ভাট্টা ছেড়ে যদি 1-2 দিন এসে কাটাতে চান, আর এখান থেকে একদম
আর পাহাড়ের কোলে। আর এখান থেকে কিন্তু আপনারা একদিনই একটা সাইট সিনে এখানে যা যা আছে সব দেখে নিতে পারবেন, একটা দিন এনাফ। তাহলে সেই মতো আপনারা প্ল্যান করে ফেলুন, আসুন ঝাড়গ্রামে, আসুন বেলপাহাড়িতে, ঢাঙ্গি কুসুমে, সত্যি অসাধারণ, খুব ভালো এনজয় করবেন। চলুন, আর আমার যে বন্ধু বান্ধবরা এসছে ওদেরও একবার জিজ্ঞেস করি কিরম লাগলো ভাই জায়গাটা। সত্যি খুব ভালো লেগেছে, দাদার ব্যবহারও খুব ভালো, দাদা বৌদি দুজনেরই, এবং একটা হোমলি আমরা একটা অ্যাটমসফিয়ার পেয়েছি যেটা আমাদের খুবই ভালো লেগেছে, এবং যতবার চাইবো নিজেরা আসতেও চাইবো এবং অন্যদেরকেও আমরা বলবো আসুন, এখানেই আসুন, এখানেই আসুন একদম। আর এই হচ্ছে ব্যাপার। আমরা এখন যাব, এদের দুজনকেও দেখি। ভাই কিরাম লাগলো বল, এই যে থেকে আমরা তো বেরিয়ে যাবো মোটামুটি এখান থেকে। দারুণ সিনিক বিউটি, কালকে বিকালবেলা আরো ভালো সিনিক বিউটি এনজয় করা গেছে। আর একদম জঙ্গলের সময় হয়ে গেছে, কিন্তু কালকে মেঘটা পুরো পাহাড়ের মাথায় আর বৃষ্টি হলে ওয়েদারটা কিন্তু অদ্ভুত সুন্দর, মানে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, কিন্তু এই মেঘ রয়েছে, গরম নেই, কোনো রোদের তেজ নেই। আর দেবানন্দ খাওয়া দাওয়া কিরম ছিল কালকে? খুব সুন্দর। খাওয়া দাওয়ার ডিপার্টমেন্টটা আলাদা, লোককে জিজ্ঞাসা করে নিয়েছি, রিভিউ পেয়ে গেছেন খাওয়া দাওয়া কিরম ছিল। এই নিয়ে হোমস্টে সত্যি বলছি দারুণ দুর্দান্ত, সেই কারণেই দেখানো। এখান থেকে আমরা স্টার্ট করে যাব হচ্ছে এই সাইট সিনগুলো দেখতে, এক এক করে আপনাদের দেখাবো। ওইখানেও একটা স্কাল্পচার রয়েছে গাছের আড়ালে, এটা পুরো এই যে স্কাল্পচারগুলো দেখলেন এগুলোই কিন্তু এই দাদার করা, সত্যি অসম্ভব গুণী মানুষ। আর চলুন আমরা ফার্স্টে যাব হচ্ছে ঢাঙ্গি কুসুম যে ঝর্ণা আছে, এটা কিন্তু টুয়ার্ডস আরও ঢাঙ্গি কুসুমের ভিতরে ঢুকবো, অলমোস্ট ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি, সেটাই ফার্স্ট আমরা দেখতে যাব। এখানে আরও একটু গ্রামের মধ্যে ঢুকলে এখানে কিন্তু আরও একটা হোমস্টে রয়েছে, এটা হচ্ছে ঢাঙ্গি কুসুম হুডহুডি হোমস্টে বলে। এই হোমস্টেটা আপনারা থাকতে পারেন। এখানে কিন্তু যা দেখলাম এই দুটোই অপশান, এছাড়া কিন্তু আর কোনো অপশান নেই এখানে, এই দুটোই অপশান। এবার জানি না আরও ছোটোখাটো লোকাল কোনো জায়গায় কিছু এত পোকা আসছে এতে মুখে ধাক্কা লাগছে, তো যদি আর কিছু ছোটোখাটো ব্যবস্থা থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেনলি এই দুটোই রয়েছে এখানে। ঝর্ণা এদিকে, আচ্ছা ঝর্ণাটা এদিকে যা বললো। কেমন হ্যাঁ 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 টুরিস্টেরা। কাকা ঝর্ণাটা কোন দিকে? ঝর্ণাটা তো পাইরাই আসলে চলে এসেছি। ওখানে গাড়ি টেকা হইলে ওইটাই তো জানো। ওই যে সরকারি অফিসটা আছে হ্যাঁ হ্যাঁ পাশে, ওই পাশেই বসার জায়গাটা এগুলো করা আছে ওইটা। এই যে মেন রোডটা দিয়ে আমরা এলাম, এই মেন রোডটা থেকে এসেই দেখুন এই রাস্তাটা ঢুকছে, এখানে একটা টয়লেট করা আছে, যদি কারোর প্রয়োজন হয় টয়লেট করতে পারবেন। আমরা একটুখানি এই জঙ্গলের দিকে চলে গিয়েছিলাম ভুল রাস্তা ধরে, অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে গিয়ে ওয়াটারফলসটা পড়বে এখানে। এই রাস্তাটা যে নামছে এটা দিয়েই ঝর্ণা। সত্যি জায়গাটা কিন্তু হেভি অ্যাডভেঞ্চার, ছোট ছোট ট্রেক আছে, জঙ্গল আছে, এত গাছপালা সবুজের মধ্যে, সব মিলিয়ে দারুণ সুন্দর জায়গা। দেখুন এখানে গাছে কীরকম ন্যাচারাল অর্কিড হয়ে রয়েছে, এই যে গাছে যেগুলো দেখছেন এগুলো কিন্তু অর্কিড, গাছেতে ঝুলছে অটোমেটিক, একেবারে র নেচার একদম। চারপাশে পাহাড়, ছোট ছোট গুহা রয়েছে পাথরের,
এখানে দেখুন ছোট ছোট এরকম জলের ধারা রয়েছে, এগুলোই মনে হয় সব এক জায়গায় গিয়ে নিচে ঝর্ণার মতো হয়েছে। দেখুন এখান দিয়ে জল আসছে একটা, এই ডান দিক থেকে। এগুলো যখন বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে, যে যখন টানা সব সময় বৃষ্টি হবে, এগুলোতেই জলের পরিমাণ বেড়ে যাবে, তাই না? পুরো হুড়ুর করে জল যাবে। এ ভাই এইখানটায় যাবি? এটা খুলে নিয়েছি, বড় মতো। ওইখানে পাথরগুলো দেখ, যাবি নাকি ওইখানটায়? রাস্তাটা কিন্তু অসাধারণ, হ্যাঁ? এরম ছোট ছোট কার কিছুটা আসার পর 5 মিনিট মতো আসার পর এখানে এসে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। এটাই ওখানে লোকজন বললো যে যাও একটা শিব মন্দির দেখতে পাবে, এখানে বসার সিট করা আছে। এখানে দুটো সিটও করা রয়েছে, আর এখান দিয়ে গেলেই কিন্তু ওয়াটারফলসটা পাওয়া যাবে। আমরা এই অবধি নামলাম, এখান থেকে কিন্তু ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছে, শুনুন। আর এটাই অ্যাকচুয়ালি কিন্তু দিক নির্দেশ করছে, আওয়াজটা শুনে শুনে গেলেই পৌঁছে যাব। একটাই ভয়, পাথরগুলো দেখে যাওয়া, কিন্তু মনে হচ্ছে শ্যাওলা নেই, ভালোই গ্রিপ আছে না? একদম মানুষ আসে না, মানুষের পা খুবই কম পড়ে, দেখেই বোঝা যাচ্ছে। জঙ্গলগুলো প্রায় রাস্তার উপর চলে এসছে, খুব কম মানুষ যারা অ্যাকচুয়ালি এইভাবে একটু এক্সপ্লোর করতে ভালোবাসে বা এনথুজিয়াস্টিক লোকাল কাউকে নিয়ে ঘুরতে আসে, তারাই হয়তো আসে, কিন্তু তাছাড়া সাধারণ মানুষ খুব কম আসে, খুব কম। এই জায়গাটা এতটাই ভার্জিন এখনও, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই তো এই তো আগে ওপরটা থেকে দেখিয়ে নিছ, তবে বুলেট এলে নিচে নামবো আমরা। অসাধারণ, তো দারুণ ঝর্ণা। হ্যাঁ তাহলে ও দেখি উপরের যে ঝর্ণাগুলো ছিল, যে জলগুলো নামছিল, সেই জলগুলোই কিন্তু নিচে এসে এই ঝর্ণায় পড়ছে। যেমনটা বলছিলাম, অনেক উঁচু থেকে পড়ছে। জলের যে খুব ফোর্স আছে তা না, হালকা একটা জল বইছে, কিন্তু এসে এটাই যখন পাথরের ওপর থেকে অনেকটা পড়ছে, এটা কিন্তু সত্যি একটা ন্যাচারাল ওয়াটারফল থেকে। ঝর্ণাটা দেখতে পাওয়ার পর আস্তে আস্তে কোথায় এসেছি দেখুন। ঝর্ণাটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে ঝর্ণাটা স্টার্ট হচ্ছে, এই পাথরের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে একদম নিচে যাচ্ছে, এরপর আবার গিয়ে ওই জায়গাটা, এটা পুরো আমরা চলে এসেছি এই পর্যন্ত। কি অদ্ভুত জায়গা, যেরকম সুন্দর সেরকম অ্যাডভেঞ্চারাস। এই দেখুন, এই অবধি চলে এসেছি, দারুণ সুন্দর লাগছে। চলুন এবার যাব। চটিটা একটুখানি রিস্কি, এটা খেয়াল রাখবেন। চটি পরে এই পাথরের ওপর হাঁটাচলা করলে কিন্তু একটুখানি রিস্ক আছে, তো যদি চটি ছাড়া হাঁটাচলা করেন তাহলে কিন্তু এখানে আসতে কোনো সমস্যা হবে না। চটিটা ছেড়ে হাঁটাচলা করবেন। হ্যাঁ যে বন্ধ ঠিক আছে, যদি ঘুরে ঘুরে চলে তো কেন চ বেশি স্লিপ। চ ধর, আমার হাতটা ধর এদিকে। খালি পায়ে হাঁটবি, খালি পায়ে মানুষের পায়ের মতো গ্রিপ কিছুতে হয় না। শুধু দেখে নিতে হবে চোখ ফোক কোথাও ধরে গেছে। চোখ আর কোথায় ধরবে, চোখ 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 আর কোথায় ধরবে। এই জায়গাটা একটু ট্রিকি। এই জায়গাটা একটুখানি ট্রিকি, এই জায়গাটা একটু নেমে পড়তে হবে ঠিক করে, কারণ এখানে জোঁক থাকতে পারে, সাপখোপেরও চিহ্ন আমরা দেখেছি অলরেডি। এবার চটিটা পরে নিই, কারণ বিভিন্ন মানুষ আসার ফলে এখানে যা হয় আর কি, সমস্ত জিনিসপত্র ফেলে গেছে, ক্যান ট্যান রয়েছে, বোতল রয়েছে, যা হয় যেভাবে আমরা প্রকৃতিকে নোংরা করি আর কি, এইগুলো করলে মুশকিল। এগুলো যদি একটুখানি আমরা বিরত না থাকতে পারি এইগুলো থেকে, এই জায়গাগুলো আর বেশি দিন না। এই চলে এলাম আবার এইখানে,
ওই ঝর্ণা ওইখান থেকে আসছে, ওইখানে আমরা গিয়েছিলাম। আর এবার যাব হচ্ছে নিচে, যেখানে ঝর্ণাটা নেবেছে আর কি। এটা তো জাস্ট উপরের পাটটা, এখান দিয়ে ঝর্ণার জলটা আসছে, এসে ঝর্ণাটা নিচে গেছে। দারুণ সুন্দর জায়গা, দারুণ দারুণ সুন্দর, অ্যাডভেঞ্চারাস একেবারে। আমার হেলমেটটা কই? ওই তো উপরে রাখা, ওই দেখ ওইখানে আমার হেলমেট রাখা। ওই দেখ চটিটা ছেড়ে যা, ভালো সুবিধা হবে সব কিছু। নাম নাম, চটিটা পরেই যে হাতে নিয়ে যাচ্ছিস কী করতে? চটিটা এখানে রেখে যা, ব্যাস। কে তুলে নেবে? চটিটাই এখানে একটু চাপ, চটি পরে যাওয়া মানে হরকানোর বিরাট চান্স। আর এই হচ্ছে ঝর্ণাটা, দেখুন অসাধারণ। এইবার আমরা যেখানটা এসেছি এটা হচ্ছে ওয়াটারফলসের নিচেটা, দেখুন এই ওপরের জলটা এসে এখানে পড়ছে, পড়ে আবার বেরিয়ে যাচ্ছে। এরকম পুরোটাই তো পাথর, নিচে হয়তো আবার কোনো জায়গায় এরকম ওয়াটারফলস হয়েছে ছোটোখাটো, কিন্তু এখন হচ্ছে মেন জায়গা হচ্ছে এইটা। আর অ্যাকচুয়ালি আমরা আজকে গামছা টামছা নিয়েই বেরিয়েছিলাম চান করবো বলে, কিন্তু সমস্যাটা হচ্ছে কিছুই আনিনি, চানটা করা গেল না। নাহলে কিন্তু চানটাও করে যেতাম। জলটা দেখে প্রচণ্ড চান করতে ইচ্ছে করছে, আর গরমও আছে প্রচণ্ড। এই হচ্ছে ওয়াটারফলস, দেখে নিন। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি আমাদের ছবি তোলা, ভিডিও সবই হয়ে গেছে। আর এখানে এলে আপনারা যেটা মেন দেখতে পাবেন, এখানে কিন্তু স্থানীয় মানুষরা পাথরের জিনিস বানিয়ে বিক্রি করে। সবগুলো তোমরাই বানাও তো? এখানে এই যে পাথর পাও, ওই পাথর থেকে কেটে কেটে এটা কিন্তু এখানে দেখতে পাবেন। পাথরের যে আগেকার ওই রেকাব হতো, ওই সমস্ত জিনিস, ঠাকুরের মূর্তি, প্রদীপ, সমস্ত কিছু রয়েছে। দই বসানোর রয়েছে, অনেক কিছুই রয়েছে ভালো ভালো। এই ধূপদানি আপনাদের যদি প্রয়োজন পড়ে সেখান থেকেও কিনতে পারেন। পাথরের সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ওই দিনই আমরা ঘুরে বেরিয়েছিলাম বেলপাহাড়ির আরও কিছু জায়গায়। এই সমস্ত ভিডিও আসবে পরবর্তী পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।